ভাগ্য মানুষকে কখন কোথায় নিয়ে দাঁড় করায় সেটা একমাত্র আল্লাহই ভালো জানে। হ্যালো ইব্রান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সবাই দোয়ায় আমিও ভালো আছি। আর আমি আজকে চলে যাচ্ছি কুমিল্লা, যেখানে কুমিল্লা নিয়ে আমাদের সাথে চলতেছে একটু রেষারেষি, সেখানে আমাকে কুমিল্লা যেতে হচ্ছে। আর তাছাড়া আমি যাওয়ার উদ্দেশ্য হচ্ছে আমার একটু বিকাশের হেড অফিসে যাইতে হবে, যার কারণে আমাকে কুমিল্লা যেতে হচ্ছে। কিছুই করার নাই। আমি যখন একটা পোস্ট করছিলাম যে কুমিল্লা যাচ্ছি, তখন আমাকে অনেকে এসে প্রশ্ন করলো, আপু বিভাগ চাই বলতেছেন, আবার কুমিল্লা যাইতেছেন। আসলে কখনো আমার কুমিল্লা যাওয়া হয়নি, এই ফার্স্ট টাইম। তবে ঢাকা যাওয়ার সময় নামা হয়েছে হয়তো, এভাবে সচরাচর কখনো কুমিল্লা আমার যাওয়া হয় নাই। আমার বয়সে আজকে ফার্স্ট টাইম আমি কুমিল্লায় যাইতেছি। যাই হোক, আলহামদুলিল্লাহ খুব সুস্থভাবেই যাওয়ার জন্য বাইর হয়েছি, বাকিটা আল্লাহর হাতে। আর এত গরম, রোদের তাপমাত্রা এত বেশি বলাবিহীন। পরে আমি আমাদের বাজার থেকে সিএনজি করে ফেনীতে চলে আসছি। ফেনী থেকে আমি আবার বাসের টিকিট নিছি। এখান থেকে আমি কুমিল্লা বিশ্ব রোড এই গাড়িতে করে চলে যাব। যেহেতু বিশ্ব রোড গেলে আমি আবার ওইখান থেকে একটা সিএনজি নিয়ে বিকাশ অফিসে যেতে হবে। যদিও আমি কারো হেল্প পাইনি, কারো হেল্প ছাড়াই আমার কাজটা আমাকে করতে হয়েছে। আমার বিকাশ সহ মোবাইল চুরি হয়েছিল, তো এই কারণে আমার এই কাজটা করতে হয়েছে। যাই হোক, আল্লাহর নাম নিয়ে আমি রওনা দিলাম, বুকে সাহস নিয়ে, যে এখানে কখনো যাওয়া হয়নি সেখানে যাওয়ার জন্য আমি বের হয়ে গেছি। অবশেষে আলহামদুলিল্লাহ তাড়াতাড়ি পৌঁছেছিলাম, কিন্তু অফিসটা খুঁজতে গিয়ে আমার অনেক লেট হয়েছে। আর তাছাড়া আমি সবসময় গাড়ির সামনের সিটটা পছন্দ করি, কেন জানি আমার জন্য সামনের সিটটাই অপেক্ষা করতেছে। আমি আসছি আর সামনের সিটটাই আমি বসে পড়ছি। মানে এদিকে আমার ভাগ্য ভালো, এদিকে বাদামওয়ালা চলে আসছে, ওর কাছ থেকে কিছু বাদাম নিতেছি খাওয়ার জন্য। ও বলতেছে 250 গ্রাম বিক্রি করবে বেশি, বা ও বলতেছে আপু একটু নেন না বেশি করে। পরে আমি ভাবলাম যে একটু বেশি করেই নেই। পরে ও অল্প অল্প করে মেপে আমাকে 250 গ্রাম বাদাম দিয়ে দিছে। আমিও বাদাম খাইতে খাইতে চলতে পথে শুরু করলাম যাত্রা আল্লাহর নাম নিয়ে। অবশেষে অনেকক্ষণ জার্নি শেষ করার পরেই কিন্তু আমি চলে আসছি এই যে নূরজাহান হোটেল। এই হোটেলের সামনে আমি নামছি। এখান থেকে আমি একটা সিএনজি নিব, তারপরে বিকাশ হেড অফিসে আমাকে যেতে হবে। আসলে টাকা চলে গেছে সেটা বড় কথা না, টাকাটা কিভাবে গেছে, কোথায় গেছে, কে নিছে, আমি শুধু এই তথ্যটা জানার জন্য আমি কুমিল্লা আসছি। যাই হোক, অবশেষে আমি জেনেও গেছি, কিছুই করার নাই। এখন জেনে শুনে কি করব, কিছু তো আর বলা যাবে না। আসলে আমি মানুষ দুঃখ পাবে ভেবে কাউকে কিছু বলতে পারি না। আমার কথায় যাতে কেউ দুঃখ না পায়, এই জন্য আমি কাউকে কিছুই বলতে পারি না। ভাগ্যেস অনেক কষ্ট করে জায়গা মতো যাওয়ার জন্য আবার সিএনজিতে উঠছি। এত জ্যাম ছিল, ঢাকা শহরের জ্যাম কেউ হার মানাবে। সন্ধ্যা হয়ে গেছে, এদিকে আমি চলে আসছি যেখানে আসার কথা সেখানে চলে আসছি, একটু সন্ধ্যা হয়ে গেছে। অনেক কষ্টের পরে, অনেক খোঁজাখুঁজির পরে আমি এখানে আসছি। আর কুমিল্লার মানুষ অতটাও কিন্তু খারাপ না, আমি দেখছি মানুষ আমাকে অনেক সহযোগিতা করছে। আমার সাথে দুইটা আপু ছিল, ওরা আমাকে অনেক হেল্প করছে। তারপরে আমি আবার যখন গাড়ি থেকে নামলাম, কয়েকটা লোক আমাকে হেল্প করছে, দেখাই দিছে ভালো লোকেশনটা, বলছে ঠিকঠাক। আলহামদুলিল্লাহ আমি খুব হেল্প পাইছি। এখানে এসে আবার সিরিয়াল দিয়ে বসতে হয়েছে, যেহেতু মানুষ কম অতটা সিরিয়াল লাগে নাই। ঝটপট আমার কাজ শেষ, সব কিছু শেষ করে আমার প্রচুর খিদা লাগছে, কারণ আমি বাসা থেকে বাইর হয়েছি 12টা বাজে। আমার প্রচুর খিদা লাগছে, তাই আমি একটু নাস্তা করার জন্য চলে আসছি। কাজ শেষ করে নাস্তা খেয়ে চলে যাব, একটু হালকা নাস্তা করব, তারপর আবার বাসায় চলে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।